সায়েন্স এডুকেটরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 11 সেট। সেট ইজ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। সেটকে কালেকশন করতে হবে, মানে প্রতিটা সেটকে কালেকশন করতে হবে। যদি এ একটা সেট হয়, তাহলে কালেকশন করতে হবে। একটা সেটের মধ্যে কোনোদিনও দুটো সংখ্যা লেখা যাবে না, মানে দুটো লেখা যাবে না। একটা সেটের মধ্যে দুটো সংখ্যা কোনোদিনও লেখা যাবে না, এটা সেট নয়। সেট করতে হলে সবসময় একটা সংখ্যাকে নিয়ে করতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংজ্ঞাত। ওই বললাম একটা সংখ্যা দুবার লেখা যাবে না, ওটা হচ্ছে সেট। সেটকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ছক বন্ধনীকরণ পদ্ধতি, একটা হচ্ছে প্রপার্টি মেথড। দুটো পদ্ধতি আমরা সেটকে ব্যবহার করতে পারি। ছক বন্ধনীকরণ পদ্ধতি সেটকে আমরা লিখতে পারি 1 2 3 4, এবং সেট নির্ণয় পদ্ধতি বা প্রপার্টি মেথড পদ্ধতি লিখতে পারি a equals to belongs করবে n এর মধ্যে। এটাকে বলা হয় বিলংস। প্রতিটা ছায়া বইয়ে আমাদের প্রতিটা প্রতীক লেখা আছে। প্রথম পেজটা খুললেই ছায়া বইয়ের প্রথমে দেখবে এখানে প্রতিটা প্রতীকের লেখা আছে, বিলংস ইকুয়াল টু সব লেখা আছে। এগুলো সব পড়ে নেবে একবার করে সেট থিওরি থেকে। এটা ক্লাসটা করার পর এবার বই পড়ে নেবে। হয়ে গেল। এটাকে আমরা সেট এমনি করে প্রপার্টি মেথডটা লিখতে পারি, এমনি ছক বন্ধনীকরণ পদ্ধতি লিখতে পারি। এরপর আছে যেটা সেট বিল্ডার পদ্ধতি। সেট বিল্ডার পদ্ধতিতে লেখার নিয়ম এমনি করে সেট বিল্ডার পদ্ধতি আমরা সাধারণত লিখি। সেট বিল্ডার পদ্ধতির ফর্মুলা হচ্ছে এটা 1 = n²। 2 নম্বর তালিকা পদ্ধতি। পি একটা হলো সেট যার মধ্যে x = আমরা লিখি x বিলংস করবে r এর মধ্যে, এমনি করে লেখা যায়। যেটা হচ্ছে প্রপার্টি মেথড পদ্ধতি যে শিখিয়েছিলাম, এটা হচ্ছে তালিকাবদ্ধ পদ্ধতি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে সসীম সেট, আর একটা হচ্ছে অসীম সেট। যার কোনো শেষ নেই সেটা হচ্ছে অসীম, আর যেটা শেষ হচ্ছে সেটা হচ্ছে সসীম। এই যদি আমরা একটি সেট ধরি তাহলে এখানে ইকুয়াল টু চিহ্ন হবে, সরি। এই যদি একটা আমরা সেট ধরি তাহলে 1 2 3 একটা সেট। আর যদি অসীম সেটকে আমি যদি যাই, এই যদি একটা হলো সেট 1 2 এবং সেট নয়, এটা মানে সেট করে কিনা এটা অসীম সেট আমরা ধরি। তো অসীম সেটকে আমরা যদি এমনি ভাবে লিখি, এই একটা সেট x বিলংস করবে r এর মধ্যে, মানে r বা n এর মধ্যে। এটা এমনি করে প্রপার্টি মেথড পদ্ধতিতে লেখা যায়। তাহলে বুঝা গেল অসীম সেট কি, সসীম সেট কি। এবারে আসছে শূন্য সেট বা নাল সেট। শূন্য সেট কি? সেটের মধ্যে কোনো একটা সংখ্যা থাকবে না, সেটা হচ্ছে শূন্য সেট। কেবল কায়দা মানে কি করে, 1টা লিখে
বা জিরো লিখতে হতো এমনি, কিন্তু এটা শূন্য সেট হয় না। শূন্য সেট লেখার এটা নিয়ম আর এটা 5 দিয়ে শূন্য সেটকে আমরা লিখতে পারি। তাহলে শূন্য সেট হয়ে গেল। আর আছে একটা একপদী সেট। কতক্ষণ ক্লাস হলো? একপদী সেট। একটাই যে কোনো পদ থাকবে, যদি 4 একটা হয় তাহলে 4 এর একটা পদ, এটা হচ্ছে একপদী সেটের উদাহরণ। এটা ছিল আমাদের প্রথম ক্লাসের বেসিক ক্লাস সেট নিয়ে, ক্লাস 11 বেসিক। বেসিক ক্লাস এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা প্রতিটা অঙ্ককে সমাধান করে দেখাবো। প্রতিটা অঙ্ককে ম্যাথসকে আমি সমাধান করে দেখাবো। এতটা পর্যন্ত যদি কোনো কনসেপ্টে অসুবিধা থাকে তাহলে তোমরা আমার কমেন্ট সেকশনে যে কমেন্ট করবে, আমি ওটা অবশ্যই আরো ভালোভাবে বুঝিয়ে বলতে দেবো। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। এবং আজকাল পর্যন্ত এতটাই। বাই। আর আমাদের চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, এবং আমাদের 30টা তো সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত হয়ে আছে। যদি 20টা সাবস্ক্রাইবার আরো বাড়ে, মানে 50টা টোটাল যদি সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি একটা ব্যাচ লঞ্চ করবো, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ব্যাচ। এটা 10ই এপ্রিল থেকে চালু হবে। যদি সাবস্ক্রাইবার 50টা হয় তাহলে 10ই এপ্রিল এই ব্যাচটা চালু হবে। এই ব্যাচে ক্লাস 11, ক্লাস 9 না ক্লাস 11, 10 এবং 9 তিনটে ক্লাসকে আমি পড়ানো হবে। প্রতি 3 দিন করে এখানে ক্লাস করতে হবে প্রতিদিন, এবং এটা প্রতিটি ক্লাসকে রেকর্ডেড দেওয়া হবে। এবং একটা ক্লাস থাকবে যেটা হচ্ছে ডাউট ক্লাস। ডাউট ক্লাস কারোর থাকবে রবিবার থাকবে ডাউট ক্লাস, কারোর মর্নিং এ ডাউট ক্লাস থাকবে, কারোর দুপুরবেলায় ডাউট ক্লাস থাকবে, এবং কারোর ইভিনিং এ থাকবে। কারোর মর্নিং এ, কারোর আফটারনুনে, আর কারোর ইভিনিং এ ডাউট ক্লাস থাকবে। 3টে ক্লাস। এবং এই ডাউট ক্লাসটা সম্পূর্ণ লাইভ ক্লাসে এসে আমি করাবো। লাইভে এসে আমি ডাউট সলভ করাবো। এতটা পর্যন্ত আজকাল। যদি সেট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। বাই।